ছিল জানেন? আসলে কেউ ওর কাছে পানি চাইতো না, পানির গ্লাসে নিয়ে আন্টি পানি খান, নিস পানি খান। আমার আবার ওই যে ঘরের লোক মারছে সেই ঘরে আমি 3 বছর ভাড়াও ছিলাম। ওই সুবাদে ওদের পড়াইছি, মানে 6টা বছর আমি ওদের। আর এরা আসছে 2 মাস আগে, ছেলেটাকে উঠেছে ওই কেয়ারটেকার 2 মাস আগে। আমি বিচার চাই, দ্রুত বিচার চাই। নারায়ে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। পারলে যারা দায়িত্বে আছেন তাদেরকে সারেন্ডার করে চলে যেতে হবে। ঠিক। আমরা আর একের পর এক এই খুনের এই রাজত্ব আমরা দেখতে চাই না, এই দর্শনের রাজত্ব আমরা দেখতে চাই না। মানুষ খুনের এই মহামারী আমরা আর দেখতে এই মহানগরীর মানুষ আমরা আর সহ্য করতে পারবো না। সেজন্য এই বিচারের সমস্ত দায়িত্ব সিটিবাসীর পক্ষ থেকে আমি নিলাম। আমি আমাদের শ্রেষ্ঠ আইনজীবী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, আপনারা আমাদের আইনজীবীদেরকে চিনেন, অ্যাডভোকেট শিশির মনির আছেন, আমি তাকে রিকোয়েস্ট করব এই মামলা পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য। এবং এই মামলা সুষ্ঠুভাবে হবে, বিচার হবে, আমরা খুনিদের বিচার দেখব এবং একই সাথে আমরা এই নগরের প্রত্যেকটা নাগরিক এখন থেকে সজাগ এবং সচেতন থাকব। এবং আমরা যারা ভাড়া দেন, যেসব ফ্ল্যাট মালিক আছেন, বিল্ডিংয়ের মালিক আছেন, তাদেরকে বলবো ভাড়া দেওয়ার আগে বিস্তারিত তথ্য নিয়ে লোকটাকে যাচাই করে ভাড়া দিতে হবে। এই ধরনের লম্পট, এই ধরনের মানবতা বিরোধী খুনি কি প্রকাশ্য দিবালোকে, এটা কিন্তু ঠান্ডা মাথার খুন, এটা কিন্তু স্বাভাবিক ঘটনা না। বাচ্চাটা স্কুলে যাবে, তার বড় বোন নিয়ে যাবে, মা খুঁজতেছে বাচ্চাটাকে, তারপরেই চিৎকার চেঁচামেচি, তাকে টেনে হেঁচড়ে পাশের ফ্ল্যাটে নিয়ে ঠান্ডা মাথায় তার স্ত্রীর সামনে এত বড় অন্যায়ের ঘটনা আমার মনে হয় আইয়ামে জাহিলিয়াতেও এটা ঘটেনি। আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে, সীমারকেও এরা হার মানিয়েছে। সুতরাং আমরা পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ার আগে রাষ্ট্রের সর্বোচ্চ আমাদের হোম মিনিস্টার কোথায়, তিনি কি এসেছেন? না। হোম মিনিস্টারকে বলবো, আপনি অনেক ভালো ভালো কথা বলেন, এই ব্যাপারে সুস্পষ্ট অঙ্গীকার আপনাদের কাছ থেকে জাতি চায়। কোনো ধরনের কোনো ছল চাতুরি, মোলা ঝোলানোর কোনো ঘটনা আমরা দেখতে চাই না। আমরা পরিষ্কার টাইমলাইন চাই এবং এই সময়ের ভিতরে এই বিচার কাজ শেষ করতে হবে। এই ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে বিন্দুমাত্র যদি কোনো কার্পণ্য গাফলতি দেখানো হয়, আমরা জনগণ ঘরে বসে থাকবো না।